আপনি কি কখনো ভেবেছেন মানুষ আবার চাঁদে যাচ্ছে, কিন্তু এবার শুধু ঘুরতে নয়, স্থায়ীভাবে থাকার পরিকল্পনা নিয়ে? ৫০ বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল সেটাই এখন নতুন রূপে ফিরে এসেছে। আর এইবারের মিশন শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ বদলে দেওয়ার পরিকল্পনা। স্বাগতম আপনাকে বৈশ্বিক বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব মানুষ আবার কেন চাঁদে যাচ্ছে, আর্টেমিস 2 মিশনের আসল উদ্দেশ্য কী এবং এই মিশন কিভাবে ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আসি ইতিহাসে। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। এরপর একের পর এক মিশন চললেও ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি। এত দীর্ঘ বিরতির পর আবার কেন এই আগ্রহ? আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন মানুষ এবার চাঁদে স্থায়ীভাবে থাকতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন। এবার আসি বর্তমান মিশনে। আর্টেমিস 2 হল একটি ফ্লাই বাই মিশন, অর্থাৎ নভোচারীরা চাঁদের খুব কাছ দিয়ে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। তারা চাঁদে নামবে না, কিন্তু এই মিশন ভবিষ্যতের বড় পরিকল্পনার ভিত্তি। এই মিশনের অন্যতম লক্ষ্য হল মানুষ দীর্ঘ সময় গভীর মহাকাশে কিভাবে টিকে থাকতে পারে তা পরীক্ষা করা। কারণ ভবিষ্যতে লক্ষ্য শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহ। আপনি কি মনে করেন মানুষ মঙ্গল গ্রহে যেতে পারবে আগামী ২০ বছরের মধ্যে? কমেন্টে আপনার মতামত লিখুন। এই মিশনে অংশ নিয়েছেন ৪ জন নভোচারী। তারা এমন একটি অভিজ্ঞতা অর্জন করছেন যা আগে খুব কম মানুষই পেয়েছে। তারা চাঁদের এমন এক পাশ দেখেছেন যা আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না। এর কারণ হল একটি বৈজ্ঞানিক বিষয়, টাইডাল লকিং। অন্য পাশটি আমাদের কাছে অদৃশ্য। ভিডিওটি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ এমন তথ্য অনেকেই জানে না। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। এই মিশনে নভোচারীরা চাঁদের দূরবর্তী দিক থেকে পৃথিবীর ছবি তুলেছেন। এটি অনেকটা ১৯৬৮ সালের অ্যাপোলো ৮ মিশনের মতো। সেই মিশনে প্রথমবার আর্থরাইজ দেখা গিয়েছিল, কিন্তু এবার পার্থক্য হল নতুন ছবিগুলো অনেক দূর থেকে তোলা হয়েছে, ফলে পৃথিবীকে আরও ছোট এবং মহাবিশ্বের মাঝে ক্ষুদ্র দেখাচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে কেমন লাগে? কমেন্টে আপনার অনুভূতি জানান। এবার আসি ভবিষ্যৎ পরিকল্পনায়। নাসা শুধু চাঁদে যাওয়ার জন্য যাচ্ছে না, তারা সেখানে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অংশ হল লুনার গেটওয়ে। চাঁদের চারপাশে একটি স্পেস স্টেশন তৈরি করা হবে। এটি অনেকটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো, কিন্তু চাঁদের কক্ষপথে থাকবে। এখান থেকেই ভবিষ্যতের মিশনগুলো পরিচালনা করা হবে। ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা হল চাঁদের দক্ষিণ মেরুতে বেস ক্যাম্প তৈরি, বিশেষ করে শ্যাকলটন ক্রেটার এলাকায়। কারণ বিজ্ঞানীরা মনে করছেন এখানে বরফ আকারে পানি থাকতে পারে, আর সেই পানি থেকেই তৈরি করা যাবে রকেটের জ্বালানি। ভাবুন একবার, চাঁদই হয়ে যাবে ভবিষ্যতের গ্যাস স্টেশন। আপনি কি মনে করেন চাঁদে বসবাস বাস্তবে সম্ভব? কমেন্টে লিখে জানান। সবশেষে একটা কথা, নাসা এই মিশনের মাধ্যমে শুধু চাঁদ নয়, মানবজাতির ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করছে। আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা চ্যানেল এবং বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আমি আবারও ফিরে আসব নতুন একটি চমকপ্রদ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।